সবচেয়ে আমাদের বেশি চমৎকার ডিগ্রি সার্টিফিকেট হচ্ছে আমরা আল্লাহ পাকের দয়ায় আখিরি নবীর উম্মত। সমস্ত নবীগণ বলেছেন, আল্লাহ আমাকে আদম আলাইহিস সালাম না বানিয়ে, শীষ আলাইহিস সালাম না বানিয়ে, ঈসা নবী না বানিয়ে, ইব্রাহিম খলিলুল্লাহ না বানিয়ে, মুসা কালিমুল্লাহ না বানিয়ে আল্লাহ আমাদেরকে তুমি আখিরি নবীর উম্মত বানিয়ে দাও। তাহলে বোঝা গেল আখিরি নবীর উম্মত হওয়া এটা কি অদামি না দামি? কত দামি! সমস্ত নবীগণ আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কেঁদেছে। শুধু তা নয়, 3,24,000 পয়গম্বর কমারবেশ অথবা 2 লক্ষ উপরে কমারবেশ সমস্ত নবীগণ আল্লাহর দরবারে কেঁদেছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। শুধু একমাত্র একটা নবীর দোয়া কবুল হয়েছে, যিনি ঈসা রূহুল্লাহ, যিনি বর্তমান আছেন 4th আসমানে, এবং তিনি কিয়ামতের আগে আসবেন। কিয়ামতের আগে এসে তিনি সারা পৃথিবীতে ইসলাম প্রচার করবেন। আর তখন এত নদ নদী কমিয়ে যাবে, তখন হবে বাই রোড, যে ঈসা আলাইহিস সালাম এসে আমার নবীকে রওজা পাকে সালাম দিবে, আর আমার নবী সালামের জবাব দিবে, এবং আমার নবীর হাত মোবারকে ঈসা রূহুল্লাহ চুমা খাবে। সবাই উচ্চস্বরে বলেন, নবী কি মরা না জিন্দা? আওয়াজটা ক্লিয়ার হলো না। এমন ভাবে জিন্দা বলবেন ঈমানটা যেন আরো মজবুত হয়ে যায়। বলেন, নবী কি মরা না জিন্দা? এখন অনেক হুজুররা লিখছে নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে। এটা হুজুর না, এটা বিশ্ববিহায়া। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তার হায়াও নেই, ঈমানও নেই। আপনি একটু সুন্দর করে পড়েন, নবী কি জিন্দা না মরা? আমাদের আওয়াজ শুনে কি শোনে না? আমরা নামাজে নবীর উপর দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নামাজ আল্লাহর জন্য, সালাম নবীর জন্য। কোথায়? নামাজের মাঝখানে। ও নবী, নামাজের ভিতরে আপনি কেন? আমি এই জন্য নামাজে আমার সালাম আল্লাহকে পেতে হলে, জান্নাতের চাবি খুলতে হলে আমাকে যারা সালাম দিবে বাধ্যতামূলক আমি নবী আমার রহমতে তোমাদেরকে জান্নাত দান করব। আমি কিন্তু ওয়াজ আর একটু পরে করবো, এটা তো ভূমিকা দিচ্ছি। কারণ আমি যখন ওয়াজ করতাম আমার মুর্শিদ কিবলা আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ডান পাশে বসে থাকতো। উয়ারুকের নুরুল শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি আমার মাহফিলে বসে থাকতো। আল্লামা কামরুজ্জামান রাজাপুরের প্রিন্সিপাল বসে থাকতো। এই জন্য আমি আপনাদেরকে একটি কথাই ফার্স্ট লাস্ট বলবো, আমরা দুনিয়াতে একসাথে থাকবো, আখিরাতে আমরা নবীজির কদমে থাকবো। আপনাদের নবীর কদম মুবারক চান কি চান না? 2 হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে আমরা নবী চাই কি না? কয়েকবার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা। এই জন্য সারা বাংলাদেশে, ভারতে,
আমেরিকায়, লন্ডনে, অসংখ্য রাষ্ট্রে আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আমি সুন্নিয়তের খেদমতে ছিলাম, আছি, নিয়ত মৌত পর্যন্ত থাকব। তা আপনারা শুধু একটা মেহনত করবেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কয়েকটা নামাজ, 24 ঘন্টায় কয়েকটা নামাজ পড়ার অভ্যাস আসেনি। কিছু প্রাইভেট মুসলমান আছে জুমা পড়ে, তাও নামাজ সুর, সুন্নত পড়ে না। কি সুর? আগে শুনছি জোতা সুর, এখন দেখি নামাজ সুর। হ্যাঁ, সুন্নত পড়ে না। নামাজে ঢুকতে হ্যালো, নামাজ থেকে বাইরে হ্যালো, কিন্তু সুন্নত কই? কসমত একলি পড়বো। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 বার, 20 বার, 30 বার, 40 বার, 50, 60, 70, 80, 82 বার বলেছেন নামাজ পড়ো। এই জন্য নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই আমার উম্মতরা, নামাজ বেহেশতের চাবি। বলেন আমরা নামাজ দিয়ে জান্নাতের দরজা খুলতে চাই কি চাই না? কি লাগবে? নামাজ। এই জন্য নামাজ পড়বেন। এদিক কারবালার স্মরণে এই মাহফিল, মজলুমে কারবালা, নূরে চশমে রসুল্লাহ, হাজার হাজার, লক্ষ লক্ষ রক্তের ফোঁটায় ইসলাম জিন্দা হয়েছে। তিনি হচ্ছেন খাতুনে জান্নাত, যিনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট ছেলে, মৌলা আলী শের খুদার ছেলে, মা খাদিজাতুল কুবরার মেয়ের ঘরের নাতি, সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের মেয়ের ঘরের নাতি। না না, যিনি জান্নাতের কোটি 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 করোড় করোড় লাখ কোটি হাজারো যুবকদের জান্নাতি সরদার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন জান্নাতি যুবকদের সরদার। এখন অনেক আলেম আছে, হুসাইন কি, হাসান কি? 1000 মণ দুধ, 1 ফোঁটা কি দুধ, কি শেষ। তুই এত ইবাদত করলে কিন্তু হুসাইনকে মানলেও না, চিনলেও না, তোর সমস্ত ইবাদত শেষ।